জয় যিশু। আজ 28শে মে। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে চিরকালীন মহাযাজক প্রভু যীশু খ্রিস্টের পর্বদিবস। প্রথম পাঠ আদি পুস্তক 22 অধ্যায় 9 থেকে 18তম পদ। ঈশ্বর আব্রাহামকে যেখানে যেতে বলেছিলেন তারা সেই জায়গায় এসে উপস্থিত হলেন। সেখানে আব্রাহাম একটি যজ্ঞবেদী তৈরি করে তাতে কাঠ সাজিয়ে রাখলেন। তারপর তার পুত্র ইসায়াককে বেঁধে সেই বেদিতে কাঠের ওপর শুইয়ে দিলেন। তারপর হাত বাড়িয়ে তিনি নিজের পুত্রকে বলি দেবার জন্যে ছোরাটা তুলে নিলেন। এমন সময়ে ভগবানের দূত স্বর্গ থেকে ডাকলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি উত্তর দিলেন, এই যে আমি। দূতটি বললেন, না, ছেলেটির গায়ে হাত দিও না, ওর কোনো ক্ষতি করো না, কেননা আমি এখন বুঝেছি তুমি সত্যি ঈশ্বর ভীরু মানুষ। তুমি তো তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকেও আমার কাছে নিবেদন করতে অস্বীকার করনি। তখন চোখ তুলে আব্রাহাম দেখতে পেলেন সেখানকার একটি ঝোপের মধ্যে শিং জড়িয়ে গিয়ে একটি ভেড়া আটকে রয়েছে। তিনি সেখানে গিয়ে সেই ভেড়াটিকে নিয়ে এসে তার পুত্রের বদলে আহুতি দিলেন। আব্রাহাম সেই জায়গাটির নাম রাখলেন ইয়াহওয়ে ইয়েরে, অর্থাৎ ভগবান জুগিয়ে দেবেন। আর তাই আজও লোকে বলে ভগবানের পর্বতে সবই জুগিয়ে দেওয়া হবে। ভগবানের দূত স্বর্গ থেকে আর একবার আব্রাহামকে ডাকলেন, বললেন, ভগবান এই কথা বলছেন, নিজের দিব্যি দিয়েই বলছি আমি। তুমি এই কাজ করেছ বলে তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকেও তুমি আমার কাছে নিবেদন করতে অস্বীকার করনি বলে আমি তোমাকে ধন্য করবই। তোমার বংশধরদের আমি আকাশের তারার মতো আর সমুদ্র তীরের বালুকণার মতোই অগণিত করে তুলব। তোমার বংশধরেরা তাদের শত্রুদের যত নগরদ্বার দখল করে নেবে। আমার আদেশ পালন করেছ বলে এই পৃথিবীর সমস্ত জাতির মানুষেরা তোমার বংশধরদের নাম নিয়েই একে অন্যকে আশীর্বাদ জানাবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 39, 11 থেকে 17তম পদ। ধু, এখন কোন আশা নিয়ে বলো প্রভু দিন গোনা। তুমি তো ওগো, শুধু তুমি আমার ভরসা। ওগো, আমার সকল অপরাধ থেকে আমায় মুক্ত করো। আমাকে করো না যত মূর্খের অপমানের পাত্র। আমি তো এখন মৌন রয়েছি, মুখ বুজে আছি আমি তো বুঝেছি তোমারই জন্যে আজ আমার এই দশা। ওগো, আর নয়, আর মেরো নাকো তুমি। তোমার হাতের আঘাতে আঘাতে ম্রিয়মাণ আমি। পাপী মানুষকে শাস্তি দিয়েই তুমি তো শাসন করো। কীটের মতো কুরে কুরে ওগো তুমি ক্ষয় করো যত কামনার ধন। আহা, সত্যি প্রতিটি মানুষ যেন ক্ষণ নিঃশ্বাস। মথি রচিত মঙ্গল সমাচার।
26 অধ্যায় 36 থেকে 42তম পদ। যিশু এবার গেতসেমানি বলে একটি জায়গায় এসে পৌঁছলেন। তিনি শিষ্যদের বললেন, তোমরা এখানে বসো, ততক্ষণ আমি ওখানে গিয়ে প্রার্থনা করি। সঙ্গে তিনি পিতরকে ও জেবেদের সেই ছেলে দুটিকে নিয়ে গেলেন। এই সময়ে তিনি দুঃখে উদ্বেগে কেমন অভিভূত হয়ে পড়লেন। তিনি তাদের বললেন, দুঃখে আমি যেন মরতে বসেছি, তোমরা এখানে বরং অপেক্ষা করো, আমার সঙ্গে জেগেই থাকো। তারপর খানিকটা এগিয়ে গিয়ে তিনি মাটির উপর উপর হয়ে পড়লেন আর এই বলে প্রার্থনা করতে লাগলেন, পিতা আমার, যদি সম্ভব হয় এই পান পাত্রটি আমার কাছ থেকে দূরেই সরে যাক, তবে আমার যা ইচ্ছা তা নয়, তোমারই যা ইচ্ছা তাই হোক। তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এলেন, দেখলেন তারা ঘুমিয়ে রয়েছেন। পিতরকে তিনি বললেন, সে কি, তোমরা আমার সঙ্গে 1 ঘণ্টাও জেগে থাকতে পারলে না? তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। মনে উৎসাহ আছে বটে, কিন্তু রক্ত মাংসের মানুষ যে বড় দুর্বল। তারপর আবার সেখান থেকে গিয়ে তিনি দ্বিতীয়বার প্রার্থনা করতে লাগলেন। বললেন, পিতা আমার, আমি পান না করলে যদি এই পাত্রটির সরে যাওয়া সম্ভব নাই হয়, তবে তোমার ইচ্ছা পূর্ণ হোক। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।